আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হাসিনার পতনের পর দিল্লি ঢাকার প্রথম বৈঠক সম্পর্কের নতুন আভাস দিল বাংলাদেশ। ভারতের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে। হাসিনা কাদের সহ 186 জনের বিরুদ্ধে মামলার আবেদন, থাকছে বিস্তারিত প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার 7 ডিসেম্বর মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। হুমকির বার্তাটি রাজস্থানের আজিম এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ। সেই সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনাও হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর নাম উল্লেখ করা হয়েছে এবং মোদীকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বার্তা পাঠানো হতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে একাধিক ভুয়া হুমকির বার্তা এসেছে, যার মধ্যে সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকিও অন্তর্ভুক্ত ছিল। এ ঘটনায় মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে। হাসিনার পতনের পর দিল্লি ঢাকার প্রথম বৈঠক সম্পর্কের নতুন আভাস দিল বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরে এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হচ্ছে। ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের আবহে সোমবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশি সচিব বিক্রম মিশ্রি। দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার ওই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে কৌতূহলের জন্ম নিয়েছে এই দুই দেশেই। আগামী দিনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন চাইছে বাংলাদেশ, রবিবারই তার আভাস দিয়েছে সে দেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে 5 আগস্ট হাসিনা পতনের পর থেকে দুদেশের সম্পর্ক গুণগত মান পরিবর্তন হয়েছে, তা মেনে নিয়েই দুদেশের সম্পর্ককে এগিয়ে যেতে হবে বলে মনে করেছেন তৌহিদ। হাসিনার পতনের পর বাংলাদেশে অঘোষিত প্রধান রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বিএনপি। হাসিনার ভারতের সাময়িক আশ্রয় নেওয়া নিয়ে অসন্তোষ রয়েছে তাদের মনে। রবিবার ভারতীয় দূতাবাসে জমা দেওয়া স্মারকলিপিতেও সে কথা জানিয়েছে খালেদা জিয়ার দল। তদারকি সরকারের বিভিন্ন উপদেষ্টারাও এ নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। তার উপরে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার অভিযোগ উঠে এসেছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতে মামলা করেছে ইউনূস সরকারের তদারকি দল, যদিও তা খারিজ হয়ে গিয়েছে। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে ভারত বাংলাদেশ উভয় প্রান্তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশের সহকারী দূতাবাসের ভিতরে প্রবেশ করে একদল মানুষ। ওই ঘটনায় সঙ্গে সঙ্গে নিন্দা জানায় বিদেশ মন্ত্রক। অন্তত 7 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, নিলম্বিত হয়েছে 3 পুলিশ কর্মকর্তাও। ওই ঘটনার কিছুদিন আগেই কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছেও বিক্ষোভ হয়েছে, যদিও বিক্ষোভকারীদের উপদূতাবাস থেকে কিছুটা দূরেই আটকে দেয় পুলিশ। পরপর এই ঘটনাগুলির মাঝেই কলকাতা ও ত্রিপুরা থেকে কূটনৈতিক মিশনের প্রধানদের বাংলাদেশে ডেকে পাঠায় ইউনূসের প্রশাসন। উপস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছে। সেক্ষেত্রে সোমবার বিদেশি সচিব পর্যায়ের বৈঠক এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় কিনা তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। ভারতের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভারতের বোঝা উচিত তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশের ঐক্য তত মজবুত হবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উস্কানি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 5 আগস্টের পর থেকে সবগুলো দলের প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমরা দেশের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশের উপর যে আগ্রাসন চলছে তা আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই শহীদ হতে রাজি আছি, কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না। তিনি বলেন, জামায়াতে ইসলামী অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়, তারা নাকি হাত কাটে রক কাটে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন যাদের ব্যাপারে 1 টাকার দুর্নীতির অভিযোগ আসেনি। ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষ মারে, তাহলে তারা তো আকাম কুকাম করার কথা, কিন্তু তাদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি। শিবিরের সদস্যরা তো বিড়ি খায় না, মদ খায় না, কোনো মানুষের টাকা ছিনতাই করে না, চরিত্র খারাপ নয়, সব সময় নামাজ পড়ে, মানুষকে ভালো কথা বলে। তিনি বলেন, যারা আয়নাঘর, গায়েবী মামলা সহ বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার, জুলুম নির্যাতন করেছে, তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। জুলুম করে জালেম পালিয়েছে। তারা চায় 5 আগস্টের অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়, অন্তর্বর্তী সরকার যাতে কোনো ধরনের কাজ করতে না পারে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য চিরদিন ঐক্যবদ্ধ ছিল। আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে তারা দেশকে রক্ষা করবে। জামায়াতের এই নায়েবে আমির বলেন, পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবারও এসে জেকে বসেছে এরকম ইতিহাস নেই। যে পালিয়েছে সে আর ফিরে আসতে পারবে না। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতেই এই চক্রান্ত করা হচ্ছে। স্বৈরাচারের পতনকে ভারত ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ভারতের 7 সিস্টার দখলের কথা বাংলাদেশের জনগণের মাথায়ও নেই, তাদের এগুলো ভাবার সময়ও নাই, কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার না থাকলে 7 সিস্টারের ঝামেলা হবে, সেটাই ভারতের নেতাদের মাথা ব্যথার কারণ। হাসিনা কাদের সহ 186 জনের বিরুদ্ধে মামলার আবেদন। থাকছে বিস্তারিত প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ সড়কের আলী হুসাইন নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের সহ 186 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে আরও 700 থেকে 800 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিব নূরের আদালতে রোববার আলী হুসাইনের আত্মীয় পরিচয়কারী মাফিজুল ইসলাম সালাম এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা কোনো তদন্ত চলছে কিনা তা 20 কর্মদিবসের মধ্যে উত্তরা পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান। মামলার আবেদনে অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, বিপ্লব কুমার সরকার।